হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনবিন আপু ব্লগ। আই হোপ সকলে অনেক বেশি বেটার আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি নিয়ে এখন চিংড়িগুলোকে পরিষ্কার করার জন্য বেশ কিছুটা সময় নিয়ে চিংড়িগুলো পরিষ্কার করে তারপর আমি কুক করব। আর আপনাদেরকে আজকে কুকিং দেখাচ্ছি না, শুধু দুপুরের লাঞ্চের টাইমে আমি কী কী করছি আর কী কী রান্না করে খাচ্ছি সেটা শেয়ার করছি। আর আপনারা অবশ্যই আমার আনবিন আপু ব্লগস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন ভিউয়ার্স আছেন। আর সেই চ্যানেলে ভিডিওতে আপনারা আমার এই চিংড়ি মাছের রান্নাটা এবং সেই সাথে কলিজা যে ভুনাটা করেছি আমি আজকে লাঞ্চে যে খাচ্ছি সেই ভিডিওটা পেয়ে যাবেন। এজন্য আমি এই ভিডিওটা লং না করে শুধু দুপুরের টাইমের সময়টুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখছেন আমি চা পাতাগুলো কি সুন্দর করে গুছিয়ে রাখলাম, কারণ আমি চা খেতে তো অসম্ভব পছন্দ করি। সেজন্য আমার ছেলেকে আমি কাজের ফাঁকে ফাঁকে একটু দেখে আসি কী করে। তো সব মিলে দুপুরের সময়টা খুব বেশি ভালো লাগে, কারণ ওর বাবা ও আর আমি মিলে লাঞ্চ করি, তো গল্প করি আর খাওয়া দাওয়া করি, সব মিলে ভালোই লাগে। তো আজকে লাঞ্চের টাইমটা আমার বেশি ভালো লাগছে, কারণ যে রান্নাগুলো আজকে আমি করেছি সবগুলোই আমার খুবই খুবই পছন্দের এবং রান্নাগুলো আমি খুব যত্ন সহকারেই করেছি। আপনারা দেখতে পারবেন লুকটা কেমন হয়েছে আমার রান্নার। ছেলের সাথে গল্প করে এখন যাচ্ছি রান্নার কি অবস্থা শেষ মুহূর্তের। এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। ওয়াও, খুব ফাইন একটা অ্যারোমা বের হয়েছে। আর এত সুন্দর রান্না করেছি, এতটাই ক্ষুধা লেগে গেছে যে রান্নাটা শেষ করার সাথে সাথে তো চটজলদি গরম গরম খাবারও পরিবেশন করে ফেলেছি, এখন খেয়ে নিব। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো খেতে থাকি, আপনারা লাশ করে নেন সকলে, আর বেশি বেশি করে দোয়া চাচ্ছি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।